সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার। আমাদের ভোট কলকাতায় শান্তিপূর্ণভাবে হলো। এর আগে আমরা যেটা আপনাকে বলেছিলাম, কোনো ইন্টিমিডেশন নেই, কোনো ভায়োলেন্স নেই, কোনো রকম থ্রেট নেই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে মানুষ বাইরে বেরিয়েছেন এবং ভোট দিয়েছেন। এটা আপনারা দেখেছেন। দি পার্সেন্টেজ অফ ভোটিং, পোল ভোটস, ইট স্পিক্স অ্যাবাউট ইটসেলফ এভরিথিং। তো খুব ভালোভাবে হয়েছে। আমি এটুকু বলতে চাইছি কি যে এনভায়রনমেন্ট ওই দিন ছিল, দিস উইল বি মেনটেন্ড। এটা থাকবে, আগামী দিনে ওই রকমই থাকবে। আমি সবাইকে আপিল করব কি আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মঙ্গরিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওর উপরে কান দিবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওই রকমই কল করবেন এবং কোনো যারা ট্রাবল করছে বা এরকম কিছু করছে, কোথাও ভ্যান্ডালিজম করছে, ওই খবর দিবেন। আমাদের টোটাল 65 কোম্পানি আছে সিএপিএফ আজকে, টোটাল 240 কিউআরটি চলছে পুরো কলকাতা জুরিসডিকশনে। 40টা মোটরসাইকেল মোবাইল চলছে থ্রুআউট জুরিসডিকশন 24/7। এই ছাড়া ডিভিশনাল কন্ট্রোল রুম আছে এবং আমাদের কলকাতা পুলিশ কন্ট্রোল রুমে মোর দ্যান 300 পিপল আর অলওয়েজ স্ট্যান্ড বাই। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন অ্যাট ইউজ টু টেক প্লেস আর্লিয়ার। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ও ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন ইমিডিয়েটলি। যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট, টেরার, এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএপিএফ সঙ্গে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। এইখানে সিএপিএফ অফিসার আছেন, আমরা আছি। পুরো ডিপ্লয়মেন্ট যদি হঠাৎ চেঞ্জ করতে হয়, কোথাও যদি সমস্যা হলো এখানে পাঠাতে হয় এক্সট্রা বাড়তি ফোর্স, ওটা আমরা একসঙ্গে কথা বলে আলোচনা করে করছি। মোর অর লেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। তো এইগুলো ডিটেলস জয়েন্ট সিপি ক্রাইম আপনাদের পরে দিয়ে দিবেন। তো আমি আবার এটা বলতে চাইছি কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, দ্য সেম এনভায়রনমেন্ট উইল বি মেনটেন পোস্ট ইলেকশন অ্যান্ড উই উড লাইক টু হ্যাভ কন্ট্রিবিউশন অ্যান্ড হেল্প অফ ইচ ওয়ান অফ দি মেম্বার্স অফ সোসাইটি। পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে কি ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রিক্ট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি। থ্যাংক ইউ। उसको तोड़ने की कोशिश की, बट दिस हैपेंड इन प्रेजेंस ऑफ पुलिस ऑफिशियल्स ऑफ कोलकाता पुलिस। क्या कोई एक्शन लिया जाएगा? एक्शन लिया जाएगा। अभी पहले जो जेसीबी का मतलब जो घटना हुई है उसको पहले कंटेन करेंगे, पुलिस का फॉलोअप एक्शन होगा। जो लोग पुलिस अफसर वहाँ थे और जिन्होंने एक्ट नहीं किया है, रिपोर्ट जनरेट होगा, जो फिर जो कार्रवाई होती है की जाएगी, बिल्कुल की जाएगी। इंस्ट्रक्शंस हैव बीन इशूड एंड दे हैव टू कंप्लाई विद दैट। দুটো মৃত্যু, একটা মার্ডার হয়েছে, এটা ইন্টার গ্যাং রাইভেলরি মতন আছে, কোনো পলিটিক্যাল কানেকশন নেই। একটা লোক অ্যারেস্ট হয়েছে ওইখানে, আরো নাম পাওয়া গেছে। হ্যাঁ, ডিটেন হয়েছে না ডিটেন করা হয়েছে, ভেরিফাই করবে, কিন্তু নাম আমরা পেয়েছি 5-6 জন লোকাল নোন লোক আছে। না, ও যে লোকটা আছে ওরা বন্ধু বান্ধব ছিল, ওদের ওইখানে কিছু কনস্ট্রাকশন বিজনেস নিয়ে ঝামেলা ছিল এবং এখন হয়েছে। তারপরে একটা লোক অনেকদিন এলাকা থেকে বাইরে ছিল, এলাকাতে ঢুকেছে,
তারপরে এরকম একটা ঘটনা হয়েছে। তো যারাই যুক্ত আছে ওদের অ্যারেস্ট করা হবে। Sir, reports are coming in that some security have been withdrawn from the former chief minister's residence and also Abhishek Banerjee's residence. If you could just elaborate on that. একটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট ছিল এখানে, ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া, ওটা স্কেল ডাউন করা হয়েছে। কিন্তু যে সিকিউরিটি ক্যাটেগরাইজেশন আছে এই ব্যাপারে আমি বলতে পারি না, কেন ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ডিসাইড করে। বাট স্টিল what I can tell you that as per the categorization existing as on date, that is there, that deployment is there on the ground. স্যার Any ফলাফল additional বেরোনো force থেকে deployed? শুরু করে Sir, any additional আজকে force that পর্যন্ত was deployed কতজনকে has অ্যারেস্ট করা withdrawn? হয়েছে ভ্যান্ডালিজমের জন্য? Total বললাম তো 80 people have been arrested till date. এবং এদের বিরুদ্ধে কি লিগ্যাল প্রসিডিং শুরু হয়েছে? হ্যাঁ, যেটা প্রিভেন্টিভ যদি করা হয়েছে বা স্পেসিফিক কেসে অ্যারেস্ট হয়েছে 65, প্রিভেন্টিভে 15টা লোক অ্যারেস্ট হয়েছে। Sir, over and above the security category that was given to them, the additional It- force which was there. No, no, that no. has been withdrawn. আমি বলছি ইট ইজ নট ওভার অ্যান্ড এভার। একটা ক্যাটেগরাইজেশন হয়, একটা হলো এরিয়া সিকিউরিটি হয়, ঠিক আছে? তো অনেকগুলো লেয়ার থাকে, তো একটা পেরিফেরিয়াল সিকিউরিটি আছে, ওইগুলো আবার রিভিউ করা হয়েছে অ্যাজ পার দি সিকিউরিটি ক্যাটেগরাইজেশন। যেটা এন্টাইটেলমেন্ট ছিল দ্যাট ইজ দেয়ার। পুরো ডিটেলস যদি আমি যেটা বললাম, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ডাইরেক্টরেট অফ সিকিউরিটি হু আর ইন চার্জ অফ অল জেড প্লাস ক্যাটেগরি সিকিউরিটি প্রোটেক্টিভ, ঠিক কলকাতা আছে? পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায় কি অ্যাবসকন্ড করছেন? না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। তবে মূল বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গন্ডগোলের যে ঘটনাগুলো উঠে আসছে, ভাঙচুর হচ্ছে, সেটাকে আপনাদের একটা আজকে থেকে স্পষ্ট এবং কড়া বার্তা, জেসিবি নয় এবং গন্ডগোল নয়, তাই ইয়েস, কোনো কেস হয়েছে কাউকে মারতে পেরে জানা হয়েছে? কেস হবে বললাম তো, ওটা ফলো করবো, ওটা জানতে হবে। কোন ইমিডিয়েটলি আই ক্যানট টেল ইউ। Sir, we had seen some similar kind of brawl in Topshe area late last night where huge crowds were mobilized. So any police action has been initiated in that? কেস হয়েছে ওইখানে, ইট ওয়াজ নট হিউজ মোবিলাইজেশন, অ্যারাউন্ড 200 odd people were there and they 40 people have been arrested under preventive sections already। ওইখানে একটা সিএপিএফ ডিপ্লয়মেন্ট আছে, পিকেটস আর দেয়ার। তো এমনি এখন কোনো সমস্যা নেই। কোনো জায়গায় যদি কোনো ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে আপনাদের নলেজে আসে, শুধুমাত্র কি কলকাতা পুলিশ সেখানে মুভ করবে না এবং ওই সেন্ট্রাল ফোর্স সেখানে যাবে? আমি এখন বললাম পুরো ভোট পর্ব যেরকম হয়েছে ওই রকমই হবে। পুরো ভোট পর্বে সিএপিএফ ছিল, কলকাতা পুলিশ ছিল, এখনো সিএপিএফ আছে। আমরা জয়েন্টলি বললাম তো, নোডাল অফিসার আছেন, কম্বাইন্ড কন্ট্রোল রুম আছে। সো উই আর ওয়ার্কিং জয়েন্টলি। Sir, কলকাতায় postpone violence এর মানে কত কমপ্লেন হয়েছে বা কমপ্লেন কি হয়েছে? পোস্টপোন ভায়োলেন্সে এরকম কিছু ভ্যান্ডালিজম হয়েছে যেখানে অনেকবার কোনো কমপ্লেনই হয়নি। আমরা সুমোটো কেস করেছি, নিজেই কেস করেছি। রাস্তা ধারে কোনো বিল্ডিং আছে বা কিছু আছে, ভাঙচুর করেছে, তো ওইগুলো আমরা করেছি। কোনো জায়গায় কোনো গন্ডগোল হলে সেই জায়গার মানে এলাকার মানুষজন আপনাদেরকে জানাবে, তার জন্য কি কোনো পার্টিকুলার নম্বর দেবেন না 100? যে নাম্বারগুলো আগে ছিল, সিও কন্ট্রোল রুমও চলছে, আমাদের 100, 112 দুটো নাম্বারই চলছে। এছাড়া অনেক লোক আছে যারা অনেক লোক সঙ্গে সম্পর্ক আছে, যে কোনোভাবে খবর পাচ্ছি আমরা, উই আর অ্যাক্টিং অন ইট। সো যে আগে কমপ্লেন্ট সেল ছিল, দ্যাট কমপ্লেন্ট সেল ইজ স্টিল ইন অ্যাকশন। সো উই আর টেকিং কমপ্লেন্টস, উই আর ডুইং ফলো আপ অ্যাকশন। তারপরে রিপোর্টিং অব্লিগেশন আছে, যদি রিপোর্ট করতে হচ্ছে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি। তো ওই নাম্বারগুলোতে ফোন করলে পাবেন। আমরা যেটা বলেছিলাম, আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বারস ডিউরিং সিবিএমস এক্সারসাইজ। ওইগুলো কিন্তু অনেক লোকের কাছে নাম্বারগুলো আছে, ওই নাম্বার থেকে আমাদের ফোন আসছে। এই যে বললেন ওইখানে মার্ডার হয়েছিল না, ওই ঘটনাটা কিন্তু 100 ডায়ালে প্রথম খবর পাওয়া যায়, তারপরে এন্টালিটা, তারপরে পুলিশ ওইখানে গেছে, কাজ করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি रिक्वेस्ट করব, আমাদের सीएपीएफ ऑफिसर्स आचे ने केवल बोल रहे सर, आप ही बोल रहे नहीं, आप लोग थोड़ा बोलिए ना, कितनी कंपनीज है, आप इसको लीजिए ना। अच्छा, वहां से बात। अच्छा, इधर आ जाइए, इधर आ जाइए, इधर आइए।
এটা এদিকে রাখো इसको मत हिलाओ ज्यादा प्रॉब्लम नहीं ठीक 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 है बोलिए अब थोड़ा बताइए सीएपीएफ क्या है कैसे काम कर रहा है गुड मॉर्निंग टू ऑल नजदीक से चलिए चलिए बोलिए 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 ना गुड मॉर्निंग टू ऑल जैसा कि आप सब जान रहे हैं समझ रहे हैं कि इलेक्शन सुचारू रूप से बहुत अच्छा होगा और आगे भी शांति बनाए रखे के लिए हम लोग पूरे जो भी बन सकता है हमसे सीएपीएफ से सुरक्षा की दृष्टि से हम लोग उसको करते रहेंगे कोई समस्या नहीं आएगी अभी जो घटना दुर्घटना जो भी होगा उसके लिए हम लोग सब कैटेगरी हैं हम लोग अलर्ट हैं सतर्क हैं जागरूक हैं किसी भी नागरिक को किसी तरह का कोई खतरा महसूस नहीं होगा ये हम लोग आश्वासन देते हैं पुलिस के साथ आप लोगों के सहयोग से जनता के सहयोग से हम उसमें कामयाब होंगे इस तरह कोई घटना दुर्घटना नहीं होगा हम उसमें सहयोग सबको साथ लेकर के हम लोग सुरक्षित इस जो अभी प्रजातंत्र के गणतंत्र बनाए हैं उसको हम सफल होंगे सर आपकी कंपनी फोर्सफुल वायलेंस के लिए यहाँ पर डिप्लॉय है लेकिन पिछले 2 दिनों में जांच आपके जुरिस्डिक्शन में कोलकाता में कहीं पर भी सीएपीएफ को एक्शन लेते हुए नहीं देखा गया है और अगर कहीं है भी तो उनको खड़े रहते हुए देखा गया है नहीं खड़ा नहीं रहे जैसा भी कार्रवाई हमसे बन पड़ता है वैसा हम लोग कार्रवाई करते हैं हो सकता है ऐसा आप लोग को लगा हो आप उसको रिपोर्ट करें हम लोग जागरूक हैं हम रात दिन हम लोग लगातार पेट्रोलिंग कर रहे हैं जा रहे हैं हर सिचुएशन को हम लोग डील करने के लिए योग्य है कोई समस्या नहीं आएगी धन्यवाद আচ্ছা একটা আরো বলবো এই যে ফেক নিউজ এইসব বেরোচ্ছে না তো কলকাতা পুলিশ নামে এটা আমি বলতে চাইছি কি কলকাতা পুলিশের কোনো কিন্তু ইনফরমেশন কলকাতা পুলিশ ওয়েবসাইট থেকেই ভেরিফাই করবেন ওই ইনফরমেশন অন্য কোনো সাইট থেকে গেলে কিন্তু ওটা ফেক আছে তো আমাদের যেইগুলো অ্যানাউন্সমেন্টস নোটিফিকেশনস হয় ইট ইজ থ্রু আওয়ার ওন ওয়েবসাইট সো ইউ ট্রাস্ট দোজ ওয়েবসাইটস নট আদার্স থ্যাংক ইউ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।